আর ইউ সাফারিং ফ্রম গাইনোলজিক্যাল প্রবলেম? আপনারা কি স্ত্রী রোগে ভুগছেন? কমন তিনটে প্রবলেম খেয়াল রাখবেন: ইররেগুলার পিরিয়ড, হোয়াইট ডিসচার্জ, প্যালভিক পেন মিন্স লোয়ার অ্যাবডোমেন পেন। এই তিনটে সিমটমস কে আপনারা সিরিয়াসলি ভাববেন। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে, আপনাদের আয়ুর্বেদা কনসালটেন্ট। তো এই তিনটা সিমটমস যে সম্বন্ধে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের, এটাকে মাথায় আপনারা বসিয়ে রাখবেন। এই তিনটা সিমটমস অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা এটাকে আমরা গাইনোলজিক্যাল প্রবলেম বলি। আর এই প্রবলেমটা আসার কারণ রয়েছে আয়ুর্বেদায়, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা অনুযায়ী বাতা পিত্তা ইমব্যালেন্সের জন্য। বাতা পিত্তা ইমব্যালেন্স হলে কি হয়? পুয়ার ডাইজেশন, ইনসোমিয়া প্রবলেম, স্ট্রেস, অ্যাংজাইটি প্লাস হারমোনাল সিক্রেশন কিংবা হারমোনাল চেঞ্জেস এর জন্য। এই চেঞ্জেস এর কারণে কিন্তু প্রবলেম গুলো আসে। কিন্তু ফার্স্টলি আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, আয়ুর্বেদাতে কিন্তু গাইনো প্রবলেমের সেফ অ্যান্ড সিকিউর ট্রিটমেন্ট রয়েছে, রুট টু দ্য ট্রিটমেন্ট, নট লাইক এ পেন কিলার। যে পেন কিলার খাই দিল, খাওয়ানোর পরে কিছুক্ষণ আপনি আরাম পেয়ে গেলেন, তারপরে আবার পুরোনো প্রবলেমটা অ্যাজ ইট ইজ একটা পুরোনো আকারে চলে আসলো, কিংবা আরো বেশি প্রবলেমেটিক ওয়েতে দাঁড়ালো আপনার জীবনে। তেমন নয়, আয়ুর্বেদা কিন্তু রুট কাজের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো আয়ুর্বেদাতে এই ধরনের ট্রিটমেন্টে সাকসেস জায়গা রয়েছে। আর আপনাকে প্রথমেই বলেছি বাতা পিত্তা ইমব্যালেন্সের জন্য প্রবলেম গুলো আসে। তো প্লিজ আমার চ্যানেলে চোখ রাখবেন, দেখবেন এই ধরনের আরো অনেক ছোট ছোট কন্টেন্ট আগামী দিনে আপনারা পাবেন আপনাদের কাছে। নমস্কার।